السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة على النبي وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: آية المنافقين ثلاثة: إذا حدث كاذبا، وإذا وعد وإذا أغفل منه خلاف، أو قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর শানে পরাদুরূদ। ও মুমিন মুসলমান, মোদের দুরূদ শুনবে নবী শোয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ,
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া মসজিদে আসা সময়টুকু ভিক্ষা দান করেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলিয়া বলি আলহামদুলিল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি এই এক সপ্তাহের ভিতরে আল্লাহর জমিন থেকে আল্লাহর অনেক বান্দা দুনিয়া ছাড়িয়া চলে গেছে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে হায়াত ভিক্ষা দান করিয়া আল্লাহর ঘর মসজিদ উত্তম জায়গা। কি জায়গা? উত্তম জায়গা। কেমন? এটা আমার মুখের ভাষা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদু ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনে সর্বনিকৃষ্ট জায়গা হইছে বাজার, আর সর্বোত্তম জায়গা হইছে মসজিদ। এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া তারপরে আমাদেরকে তাহার কুদরতি নজরে দিয়া তারপর আল্লাহর ঘর মসজিদ উত্তম জায়গায় বসার তৌফিক দান করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মাসলা জানি না, কখনো আমরা জিজ্ঞাসা করি না, হুজুর আলেম যখন ইমাম যখন জুমার মেম্বার উঠে অথবা জুমায় যখন আলোচনা শুরু করে তখন হুজুর নামাজ পড়া যাবে? কখনো জিজ্ঞাসা করছেন? কখনো কেউ জিজ্ঞাসা করেননি। অথচ হাদিস শরীফের ভিতরে এসেছে, ইমাম সাহেব যখন এক হাদিসের ভিতরে এসেছে হুজরা মুবারক থেকে ইমাম সাহেব যখন বের হবে তখন ওয়ালা সালামা ওয়ালা কালামা, সালাম কালাম সালাম সব পর আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আর এই যে আলোচনা চলবে আর আপনি সুন্নাত করবেন, আপনার সুন্নাত হবে। এক নম্বর হচ্ছে আপনার সুন্নাতের ভিতরে ত্রুটি হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের আলোচনা, আমার কোরআনের আলোচনা, আমার কোরআনের আয়াতের তরজমা, আমার কোরআনের ব্যাখ্যা যে জায়গায় হবে ওই জায়গায় চুপচাপ বসে যাও, আদব রক্ষা করে। কি করিয়া? আদব রক্ষা করিয়া চুপচাপ বসে যাও। যদি চুপচাপ আদব রক্ষা করিয়া যদি বসতে পারো, বুখারী শরীফের ভিতরে এসেছে, মাসলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতিহি সিদিলাহু সালাম। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি চুপচাপ করিয়া আদব রক্ষা করিয়া মসজিদে যদি বসতে পারো, 60 বছর নফল নামাজ যদি তুমি পড়তা, যে সব হয়তো ওই পরিমাণ তোমার আমলনামায় আল্লাহ তাআলা সব দান করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 60 বছরের নফল সালাতের সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেবেন। আর যদি ওই জায়গায় বসে যদি বেয়াদবি করো, কি করো? বেয়াদবি করো, এলোমেলো করো, ধ্যান দাও, কথা বলে কোরআনের মনোযোগ দিয়ে শোনো না, খালি মোটা টানে বাইরে, খালি দোকান পাটে। আমরা তো দোকান পাটে বললে 2-2.5 ঘন্টা এমনি চলে যায়, মসজিদে আসলে কোন কালে বের হবে এই চিন্তায় পড়ে যায়, কোন কালে মসজিদ থেকে বের হবে। অথচ টিভির সামনে ঘন্টার পর ঘন্টা চলে যায়।
মানুষের সাথে ঘন্টা পর কথা যদি উঠে বিবাদ, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন খেয়াল থেকে মসজিদে আসলেই পড়াটা ছটফট করে। আছে না নাই? মসজিদে আসিয়া সময় দিতে চান। একটা কথা মাস্টাররা আপন শুনে যান। আপনি যদি আমার কথা যদি আপনার যদি মনে নাও ধরে, যদি মনে করেন হুজুর বানাই বলতে পারে, আপনি আমার সঙ্গে বড় আলেমের কাছে জিজ্ঞাসা নিয়ে। ইমাম সাহেব যখন মিম্বারে বসিয়া খুতবা দেয়, তখন সুন্নাত পড়া যাবে না। সুন্নাত পড়া স্পষ্ট নিষেধ হয়ে যায়। আপনি এমনকি সালামও দিতে পারবেন না, সালামও দিতে পারবেন না। আপনি সরাসরি আসিয়া চুপচাপ করিয়া ওই আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি শুনতে পারে, মান করা আল কুরআন হারফান মিনাল কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? কথা বুঝায়? তাই আমি আজকে পবিত্র কোরআন কারীমের একটি সূরা, একটি আয়াত তেলাওয়াত করেছি, আর একটি হাদিস মিশকাতুল মাসাকিন থেকে একটি হাদিস বলেছি। এই কোরআনের আয়াত সামনে রাখিয়া এই হাদিসের ব্যাখ্যা করে কিছু কথা বলা ও আমারও আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই সব লোকদের দুর্ভোগ, ওই সব লোকদের দুর্ভোগ। আল্লাহ বলেন, যারা হুমাযা, হুমাযা মানে সামনে, হুমাযা মানে সামনে, যারা গীবাত করে, সামনে গীবাত করে, মানুষকে খাটো করে, মানুষকে নিন্দা করে, তাদের দুর্ভোগ কে বলছে? আল্লাহ। কথা বুঝতে পারতেছেন? কথা স্পষ্টভাবে বুঝবেন। যারা সামনে মানুষের সমালোচনা করে, মানুষটা যাইতে আছে, অনেকে সত্য কথা কয়, কিন্তু কথা কয় সত্য, কালিমাতুল হাক্কুন উরিদা বিহাল বাতিল। ও কথা কয় সত্যর মতলব খারাপ। আছে না নাই? অনেকে আছে কথা কয় সত্য, কিন্তু বাস দেওয়া লোকের কথা না, জায়গা নাই, কিন্তু কথা কয় সত্য, মতলব খারাপ। আল্লাহ নবী বলেন, উরিদা বিহাল কালিমাতুল হাক্কুন, কথা বলবে কালিমার মতন, উরিদা বিহাল বাতিল, ওর মতলব অবশ্যই খারাপ থাকবে। এই বের কথা বলা যাবে? যাবে? এই বের কথা বলা যাবে না। নবীজি বলেছেন, এমন লোক থাকবে মানুষের সামনে ফেরেশতার মতন থাকবে, আর সুযোগ পাইলে তার একটা বাস দেবে, সামনে পিছনে বাস দেবে। পরের অংশে কি বলছে? হুমাযাতিল লুমাযা। লুমাযা শব্দের অর্থ হচ্ছে পিছনে, পিছনে সমালোচনা করে। করে কি করে না? সমালোচনা করে। কি সমালোচনা? যেটা না হয় সেটাও মানুষের উপরে চাপাই দেওয়া হয়, মিথ্যা কথা বলিয়া। আছে না নাই সমাজে? এইগুলা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তি যদি জমিনে বসিয়া মিথ্যা কথা বলে, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। কোন ব্যক্তি যদি অবশ্যই মিথ্যা কথা বলে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাব দেবে, দুর্ভোগ হবে, কঠিন দুর্ভোগ হবে। কোথায়? হাসরের ময়দানে। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ওই দিনকে তোমরা ভয় করো, যেই দিন সামনে আসবে